কয়েকটা মশলা। প্রথমত এই জিলহজ মাস যেই পড়েছে অর্থাৎ গত বুধবার সন্ধ্যা পর্যন্ত যারা কুরবানি দাতা তাদের জন্য চুল, দাড়ি, গোঁফ ইত্যাদি গায়ের লোম এগুলো সব কাটা বৈধ ছিল। এখন আর কাটা যাবে না। রাসূলের হাদিস অনুযায়ী গায়ের নখ, লোম ইত্যাদি না কাটা কুরবানি দাতার জন্য মুস্তাহাব। নাম্বার 2, প্রথম জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ আরাফাত দিন পর্যন্ত এই 9টা দিন বিরাট বরকতপূর্ণ, অসংখ্য রহমত বর্ষণ হয়। আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করেন। 9টা রোজা রাখতে পারলে তো খুব ভালো, আর যদি না পারে তো কমপক্ষে আরাফাত দিন অর্থাৎ আগামী শুক্রবার একটা রোজা যদি বান্দা করতে পারে, রাসূলের হাদিস, আল্লাহ তার 1 বছরের গুনাহ খাতা আল্লাহ maaf করে দেবেন। যদি বলে 1 বছরের গুনাহ খাতা আল্লাহ একটা রোজা আগামী শুক্রবার দিন নিয়ত করে। নাম্বার 3, করণীয় ওই 9 তারিখের ফজরের নামাজ থেকে এবং 13 তারিখের আসর পর্যন্ত একটা তাকবীর পড়তে হবে। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের পিছনে একটা মনের আত্মনাদ থাকতে হবে। আত্মনাদটা কি? এই তাকবীরটা হঠাৎ নয়, এই তাকবীরের পিছনে একটা ইতিহাস আছে। 82 বছরের ইব্রাহিম, কত বছর? 82 বছর বৃদ্ধ বয়সে একটা সন্তান জন্ম নিয়েছে, ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলছেন আমাকে তুমি বেশি ভালোবাসো না সন্তান? জান্নাত দেখেন, সন্তান জান্নাত। ইব্রাহিম বলছে আল্লাহ আপনার বন্ধু আমি, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। তো বলছে তাহলে তোমার সন্তানকে কুরবানি দাও। কোরআনে 23 পারা 8 পৃষ্ঠা সূরাতুস সাফাতের মধ্যে আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ওই বাচ্চা দৌড়াতে শিখেছে ঠিক এমন সময় আল্লাহর হুকুম, ও ইব্রাহিম তোমার বাচ্চাকে আমার জন্য কুরবান করে দাও। ইব্রাহিম নবী বাচ্চাকে বলছে আমার বেটা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার বাবা ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত বলো। যেই বললেন নবীর বেটা, নবী চিৎকার করে বলছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, কোনো টেনশন নাই আব্বাজান, যেমন আদেশ পেয়েছেন তেমনটাই করেন। আমি কোনো দৌড়াদৌড়ি করব না, ধৈর্য হারা হব না, আমাকে বাঁধতে হবে না, আমি অশান্ত হব না। আল্লাহর হুকুম আমি মানার জন্য প্রস্তুত আছি। যেভাবে আমাকে কুরবানি করতে বলেছেন সেভাবে আপনি আমাকে কুরবানি করে দেন। ইব্রাহিম নবী ইসমাঈলকে হাত ধরে নিয়ে যাচ্ছে, কুরবানির জায়গায় নিয়ে শুইয়েও দিয়েছেন। লম্বা ঘটনা, শুধু সংক্ষেপে বলছি। এখন ইব্রাহিম বৃদ্ধ এক বাপ ছেলেকে তলোয়ারের তলায় শোয়ানোর পরে চোখে চোখে দৃষ্টি পড়েছে। মোহাব্বত, সন্তানের চোখে তাকালে বাপের কলিজা জ্বালা করবে না? ইব্রাহিম নবীর চোখ আটকে গেছে সন্তানের চোখের দিকে তাকিয়ে। যেই দেখেছে মোহাব্বত আল্লাহর মোহাব্বতের সামনে বাধা দেয়, সন্তানকে কি করলো? আতাল্লাহু লিল জাবিন, তার কপালটা মাটির দিকে উপড় করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গর্দানের দিকে তলোয়ার চালাতে উপড় করে সরিয়ে দিয়েছেন। কেন? চোখে চোখে মোহাব্বত বাধা সৃষ্টি করছে। যেই উপড় করেছে ওদিকে আসমান থেকে অসংখ্য ফেরেশতা চিৎকার করে বলছে ইয়া রাব্বি ইরহাম হাযা শাইখ, ইয়া রাব্বি ইরহাম আলা হাযা শাইখ, আল্লাহ এই বৃদ্ধের উপরে দয়া করো, আল্লাহ বৃদ্ধের উপরে দয়া করো। আরশে আজিমের ফেরেশতারা চিৎকার শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলছেন জিবরিল যাও ওই জান্নাতের মধ্যে ঘুরে বেড়ানো সেই হাবিল যে কুরবানি পেশ করেছিল, কাবিল আর হাবিল দুই ভাই, আদম নবীর সন্তান হাবিলের ছেড়ে দেওয়া সেই দুম্বাটা আমি আল্লাহ জান্নাতে উঠিয়ে রেখেছিলাম। ওই দুম্বাটা নিয়ে ইসমাঈলের জায়গায় তুমি গিয়ে শুইয়ে দিয়েছো। জোরে বলে। এখন জিবরিল আমিন দুম্বা নিয়ে আসছেন, সময় লাগে না, 1 সেকেন্ডে চলে আসবেন, তবু আতঙ্ক। কারণ ইব্রাহিম এদিকে তলোয়ার ধরে দাঁড়িয়ে আছেন, তাই জিবরাইল আওয়াজ দিতে লেগেছেন আল্লাহু আকবার। এই